সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে, এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে। তিনি বললেন, উতি চুবি ইনা আইন, আমাকে জিব্রাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর, এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফা আখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আসাবতাল ফিতরা, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর। এক ইহুদি কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো। ইহুদি কিশোর, কোন ধর্মের কিশোর বলেন তো? ইহুদি কিশোর প্রায় আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতো, কিন্তু তাকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেননি। ছেলেটা ইহুদি, কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। তো একদিন দেখে যে ওই ছেলে আসে না, লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ। ছেলেটা কি? অসুস্থ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, যে দেখলেন যে বিছানায় পড়ে আছে ছেলেটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পড়ে কাতরাচ্ছে, পাশে ছেলেটার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার খোঁজ খবর নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসলিম, মানে ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো, দেখে আব্বা কি বলে। বাবা যেহেতু দাঁড়ায় আছে, ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার চেহারার দিকে মুমূর্ষু ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো। তো বাবা বলল, আতি আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসিম, ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো। আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা। তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো, বাবা বলল, আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিমের অনুসরণ করো, যা বলে তাই শোনো। ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, বুখারীর বর্ণনা। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিলেন। অনেক আল্লাহ তাআলা এইভাবে অনুগ্রহ করবেন। আল্লাহ বলবেন, তুমি যে এই পাপটা করছিলা মনে আছে? তখন বান্দা বলবে, আল্লাহ মনে আছে, আমি স্বীকৃতি দিচ্ছি, অ্যাকনলেজ করছি, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বলবে, এটা দুনিয়ার কেউ জানে না, আজকে আমিও জানাবো না কাউকে, যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম ইয়া রাব। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন। বিষ্ণু ইসলাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন, কে রেখেছে? বলা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আব্দুল্লাহ। বিষ্ণু ইসলাম খুশি হয়ে গেলেন, হায় রে, সে কিভাবে খেয়াল করলো, আমি এখন ওয়াশরুম থেকে আসলে তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীল, মানে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে, সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন। সত্য পুণ্যের পথ দেখায়, পুণ্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা পাপের পথ দেখায়, পাপ জাহান্নামের পথ দেখায়। রাস্তা দুইটা, ডানে আর বায়ে। ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, বায়েরটা চলে গেছে জাহান্নামে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, আপনি কোন রাস্তায় চলবেন, ডানে না বায়ে? আওয়াজ করে, ডানে না বায়ে? এজন্য আল্লাহ বলেন, সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী নারী ও পুরুষকে আমি বড্ড পছন্দ করি। মানুষ পারে না এমন কিছু নাই। মানুষ যা কল্পনা করতে পারে, মানুষ তা করে দেখাতে পারে। এজন্য আমাদের কল্পনার জানালাটাকে বড় করতে হবে। আই রিপিট, মানুষ যা কল্পনা করতে পারে, ইমাজিন করতে পারে, সেটা মানুষ করে দেখাতে পারে। ওই ক্যাপাসিটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ব্রেনকে খাটিয়ে মানুষের কত ইনভেনশন, কত ডিসকভারি, মানুষ সভ্যতার পর সভ্যতা বিনির্মাণ করেছে। চোখ ধাঁধানো মানুষের আবিষ্কার, তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে একটার পর একটা করে। আল্লাহ এমন ভাবে মানুষকে তিনি তৈরি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চমৎকার অবয়বে, তার দৈহিক অবয়ব যেমনি সুন্দর, তার বুদ্ধিগত, তার চিন্তাগত, তার ইন্টেলেক্ট এটাও তেমন সুন্দর, এটাও তেমন চমৎকার। পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এরকম হিউম্যান ব্রেনের মতো এরকম সফিস্টিকেটেড ব্রেন দিয়ে, ইন্টেলেক্ট দিয়ে তৈরি করেনি। এজন্য সব প্রাণী থেকে মানুষ আলাদা, সব প্রাণী থেকে মানুষের চিন্তা। মিশরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমরে ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমরে ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন। সবাই বসে রইল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমরে ফারুক বললেন, এই নাও লাঠি। গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার। আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমরে ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনুল আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে ততটা মারলেন। এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ সামলাতে না পেরে, আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে, আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে, যে আমার পাঠানো গভর্নর আমর ইবনুল আস তার ছেলেকে কেন আদব তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না। ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো। এটা রাগে বলেছেন, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও।